আজকে ৮-৯ দিন হয়ে গেছে, তারপরও খুনিদের কোনো সন্ধান নাই, কোনো খোঁজখবর নাই। কারণ তাদের ক্ষমতা আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, টাকা আছে। হ্যাঁ, জায়গায় জায়গায় টাকা পয়সা দিতে আছে, পুলিশে খাইতেছে, নেতারা খাইতেছে। বাস, একটা মেয়েরে জীবন যে নষ্ট করে দিছে বা মেয়েটার যে মাইরে লাইছে, ওগুলা কোনো দেওয়ার টাইম নেই। হ্যাঁ, এখন বর্তমানে যেটা ভারত হয়েছে, এটা কিন্তু আমরা বাংলাদেশে হয়েছিল কত 2016 সালে ক্যান্টনমেন্টে, যেটা তন্নির লগে হয়েছিল বিষয়টা। ওই মেয়েরও মেরে লাইছে, পরে কোনো বিচার নাই, 9-6 দিয়া সব ফিনিশ করে লাইছে, কোনো বিচার আসার নাই। মানুষ রাস্তাঘাটে চলতে পারতো না, মেয়েরা র্যাপ করে, এটা করে, এটা করে, সাথে সাথে তার ফাঁসি দিয়ে দাও। বিচার এটা, ইসলামের বিচার এটা। যারা জিনা করবো, যারা নিয়ে মনে করেন দর্শন করবো, তার সাথে সাথে ফাঁসি দিয়ে দাও, মানুষের সামনে আইন না ফাঁসি দিয়ে দাও। বাস, তাইলে আরও যারা আছে এরকম সব একদম শুধু হয়ে যাবো। কারণ এগুলো কেউ করে না ভাই, কারণ ক্ষমতা আছে, টেহা আছে। বাস, মানুষ এগুলোর চিন্তা না আর করে না, ক্ষমতায় এখন টেহায় সব ঘুরে। এটা বাংলাদেশে হয়েছিল, বিচার আসার পায় নাই। এখন বর্তমানে ইন্ডিয়াও সেম অবস্থা, বিচার আসা নাই। 7 দিন 8 দিন ধরে মিছিল চলতেছে, আন্দোলন চলতেছে, কোনো খোঁজ খবর নাই। হেতে কি দেশে তো আছে না, এর ধরে সাথে সাথে সবার সামনে ফাঁসি দিয়ে দাও। আর মানুষের জীবনে এই অপরাধটা করবো না। একটা মেয়েটা কি দোষ করছিল? একটা মেয়ের এরকমভাবে মানুষে মারে, আর দোষ ধনে ধৈরা মারে। আল্লাহ, মানুষ চিন্তা ভাবনা করে না, একটা মানুষকে কেউ বানাতে পারবো? এই যে মানুষগুলারে মারলা, হ্যাঁ, একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল না? যেটা তো কারো বোন না, এটা তো কারো মেয়ে, এই বিষয়টা চিন্তা করার দরকার ছিল না? মাইরা তো লাইলা, এখন কি হেরো মাইরা দোক? সরকার কি করে? হেরো মাইরা দোক, সাথে সাথে আর ফাঁসি হোক, সবার সামনে আর ফাঁসি হোক। যারা যারা আসিল এই কর্মকাণ্ডের মধ্যে জড়িত আসলে সবার ফাঁসি হোক, এটা সরকারের কাছে এটা আবেদন।